মানি ব্যাগ আনতে ভুলে গেছে, কিন্তু গ্লজিনেসটা থাকছে। ওয়াও চো ভাই সাহ, দেখো মন্দিরটার চূড়োটা দেখো সুন্দর। আর এখানে একটা নয়, ব্যাক টু ব্যাক কিন্তু এখানে তোমরা, এখানে এটা একটা মন্দির আছে, তার পাশে একটা মন্দির আছে, অ্যান্ড এটা রয়েছে, তারপরে ওদিকে রয়েছে একটা, দেখো কালারফুল অনেক রয়েছে। তো একে একে সব তোমাদেরকে দেখাবো সিনেমাটিকের মাধ্যমে। সঙ্গে থাকবে একটু এন্টারটেন, একটু ইনফরমেশন। আমি তো 1 টাকা কিছু বাট্টার করিনি, ঠিক আছে। আর হচ্ছে আরে বস ভালো তো। হ্যালো গাইস, তোমাদের হচ্ছে অঙ্কিত কুণাল। আর আজকে আমি একটা চ্যালেঞ্জ করব, যেটা হচ্ছে আজকে হচ্ছে আমি টাকা নিয়ে বেরোইনি, ঠিক আছে। আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি ওদের ছেড়ে খাবো, ঠিক আছে। তো আমি আজকে 1 টাকাও খরচা করবো না, এমন করে ওদের থেকে দেখি এখন তেল ভরবো, ঠিক আছে। থেকে 20 টাকা করে চাইবো, 20 টাকা করে চাইবো, 20 টাকা করে দে, তিনজনের থেকে 20 টাকা করে নেবো, নিয়ে 60 টাকার তেল ভরবো, দেখি দেয় নাকি আমাকে, ঠিক আছে। দেখি কি হয়, ঠিক আছে। তেল নিবি তুই? কত টাকা তেল নিবি? 100 বলে দাও, বলে ঠিক আছে। হ্যাঁ 50 টাকার দাও। এ ভাই কি মানি ব্যাগ আনতে ভুলে গেছে, মানি ব্যাগ আনতে ভুলে গেছে। अभी मजा आएगा ना भिड़ो। 20 টাকা দে না। নেই টাকা আমার কাছে, 20 টাকা দে না। 100 টাকাই ছিল আমার কাছে। 20 টাকা দে। আরে তাড়াতাড়ি বলো, আমি ব্যস্ত। দাও দাও, 50 টাকা দাও। লাগা ঘুরে ওই সাইডে লাগান। ঘুরিয়ে লাগা। আরে ভাই 30 টাকা ভিডিও দাও, দে না দে না। ও দিয়ে দেবে টাকা আমাকে, আমি আজকে আনিনি, আজকেই বলি 10 টাকা বলে আছে মনে হয়। 30 টাকা আছে। এ কোটা দি মানি ব্যাগ থেকে আনতে ভুলে গেলাম। ও 20 টাকা দেবে। না করে না। আরে সাইডে গিয়ে তাই পেমেন্টটা করে না। বছরের প্রথম দিন তোরা আমাকে টাকা দিলি ভাই, তেল ভরার টাকা। হ্যাঁ ওই দেখো, হ্যাঁ এবার মাথা নাড়াচ্ছি। আজকে হচ্ছে বন্ধুরা আমাকে তেল ভরার টাকা দিল। একটু পাগলা আছে হালকা, ঠিক আছে, কিন্তু কিছু মনে করবেন না, খুব ভালো ছেলে। এনে ধর। প্রথম প্ল্যান সাকসেস হওয়ার পর এগোলাম দ্বিতীয় পদক্ষেপে। তো চলো, সত্যি কিন্তু আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি। তো আমরা এই মুহূর্তে ব্রিজের উপরে, আর এই যে মন্দিরটা দেখছো, এইটা তো একটা মন্দির, আর আমরা যাচ্ছি এই মন্দিরেরই আর একটা অংশ শ্যামবাজারে। তো চলো এগোনো যাক। দেখো এখানে আমি কি কীর্তিটা করেছি, খালি তোমরা দেখো। এটা আমার গাড়ি বন্ধ, যাক এদিকে দেখা যেতে ক্যামেরাটা দেখো, আমার গাড়ি কিন্তু বন্ধ, অ্যাক্সিলেটার দেখ, গাড়ি কিন্তু আমার বন্ধ, ঠিক আছে। গাড়ি আমার গাড়ি চলে যাচ্ছে। মন্দিরে এসে গেছি, তো যাবো ভিতরে। আমরা আসলাম চ্যালেঞ্জের সাথে সাথে আজকে যে মানে আমাদের নতুন বছর পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের দিনে আজকে আমরা একটু বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছি। তো চলো মন্দিরটা দেখো, জাস্ট অ্যামেজিং মন্দির, খুব সুন্দর। আর এখানে একটা নয়, ব্যাক টু ব্যাক কিন্তু এখানে তোমরা, এখানে এটা একটা মন্দির আছে, তার পাশে একটা মন্দির আছে, অ্যান্ড এটা রয়েছে, তারপরে ওদিকে রয়েছে একটা, দেখো কালারফুল অনেক রয়েছে। তো একে একে সব তোমাদেরকে দেখাবো সিনেমাটিকের মাধ্যমে। সঙ্গে থাকবে একটু এন্টারটেন, একটু ইনফরমেশন, অ্যান্ড চলো দেখাতে থাকি তোমাদেরকে মন্দিরটা কেমন লাগছে, অবশ্যই বলো। ক্যামেরা না ভিতরে তো ভিডিও করতে পারলামই না, এবং বেরোনোর সময় কি হলো দেখো, এইটুকুনি। আচ্ছা, এই মন্দিরটার নাম হচ্ছে পরেশনাথ মন্দির। আর এই মন্দিরটি হচ্ছে ওপেনিং টাইমটা তোমাদেরকে বলে দিই, সকাল 6:30 থেকে দুপুর 12টা। দুপুরবেলাতে হচ্ছে আবার 3টে থেকে ওপেন হয় 6টা পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে মন্দিরের, এই মন্দিরটার ওপেনিং টাইম, যেটা তোমরা এই মুহূর্তে সিনেমাটিকে দেখলে। এবারে আমরা এগোচ্ছি নেক্সট টেম্পলের দিকে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। যারা আড্ডা ফাড্ডা মারছে, একটু আমরাও এখানে বসবো, আড্ডা মারবো, সময় কাটাবো।
চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি অ্যালাউ আছে নাকি। অ্যালাউ থাকলে তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি। আগের যে মন্দিরটা দেখলে সেটাতে অ্যালাউ ছিল না, তবু আমি যতটা যা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে। হ্যাঁ ভাই হেভি লাগছে, ভাই হেভি লাগছে। তো গাইস দেখো এই মন্দিরটার থেকে দেখো এই মন্দিরটার শটটা নিচ্ছি আমি জাস্ট, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখো অস্বাভাবিক সুন্দর লাগছে। দেখো বোঝা যাচ্ছে না কাঁচের তৈরি। না না বোঝা যাবে না, কিন্তু গ্লসিনেসটা থাকছে। হ্যাঁ এই মন্দিরটার নাম কি গো যেটাতে তুমি সেবা করছো? চন্দ্রপ্রভু স্বামী, হ্যাঁ চন্দ্রপ্রভু স্বামী। আচ্ছা, এটা কখন কবে কবে খোলা থাকে? ସବୁବେଳେ ଖୋଲା ଥାଏ। সব সময় খোলা থাকে। খোলার টাইমিংটা কি আছে? 6টাରୁ ସକାଳ 6টাରୁ 12ଟା, হ্যাঁ। 12টাରେ ବନ୍ଦ ହେବ 3টাରୁ 7ଟା। মানে একটু বাংলাতে বলে দাও। না বলা আমি আগে আচ্ছা আচ্ছা, মানে সকাল 6টা বাজে সকাল 6টা থেকে 12টা। খোলা, হ্যাঁ। আর তারপরে? তারপর 12টারে বন্ধ, তারপরে 3:30 3:30 থেকে আবার খোলা হবে 7টা। 7টা পর্যন্ত। দুটো মন্দির ক্রস করে এখানে আমরা 3 নম্বর মন্দিরে এসে পৌঁছেছি। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু নতুন কালার, কত সুন্দর লাগছে। এখানে কিছু দোকানপাটও রয়েছে, তোমরা আসতেই পারো। অ্যান্ড মন্দিরটার লুকিং তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। আর সঙ্গে আমাকে কেমন লাগছে এটা একটু তোমরা বলে দাও। সব বন্ধুগুলো বলছে হেদো হেদো আরও কত কি বলছে, তো তোমরাও একটু বলো কেমন লাগছে আমাকে, আর আমার ব্লগটা কেমন লাগছে এটাও কিন্তু বলবে, ঠিক আছে? তো চলো ভেতরে ঢোকা যাক। অ্যান্ড দেখো মন্দিরটা দেখো, ওয়াও। এখানে পাখা লাগানো আছে, কেউ যদি গরমে আসতে চায়। না এখানে হচ্ছে যখন কেউ ভান্ডারা করে তো তখন হচ্ছে এখানটাতে থাকে, বসে, খাওয়া দাওয়া হয়, এসবগুলো হয়। কেমন লাগে? হ্যাঁ আই লাভ ইউ। কাকে? আমাকে? লাভ ইউ টু। बड़ा हरामी हो। আই হেট ইউ। থ্যাংক ইউ। কেমন লাগছে বল মন্দিরটা দেখে? এর পাশে ফুল কে দিয়েছে? প্রকাশ। হ্যাঁ প্রকাশ। প্রকাশ, হ্যাঁ এটা একটা নাম বলে যাচ্ছে। ফুল খালি দিয়েছি। গাছ ওই যে দেখতে পাচ্ছ ওই মন্দিরের মানে চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা, ওই মন্দিরটাতেও আমরা যাব। এটাও আরেকটা সাইড থেকে উপাস থেকে যেতে হবে, এই মন্দিরটাতেও যাবো আমরা। চলো আগে এটা তোমাদেরকে দেখিয়ে নিই। এদেরকে লাঞ্চ ডিনার দিচ্ছে। ও ভাই সাব, তোমরা এরকম করে কিন্তু খাবার দিতে পারো। দেখো দাদাভাই খাবার দিচ্ছে। দাদাভাই তুমি কী দিচ্ছ? বিস্কিট? হ্যাঁ হ্যাঁ। দাদাভাই বিস্কিট দিচ্ছে। দেখো এখানে মাছগুলো দেখো খালি কীভাবে করছে। হ্যাঁ, মন্দিরের যে ডেস্টিনেশন গুগল ম্যাপ লোকেশন কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো। সো তোমরা কিন্তু একবার আসতেই পারো, এসে ঘুরে যেতেই পারো। অস্বাভাবিক সুন্দর, ঠিক আছে? কোনো এন্ট্রি ফির কোনো ব্যাপার নেই, খালি একটুখানি নিয়ম মানতে হবে, একটু ভদ্রসভ্যভাবে থাকলেই হবে, ঠিক আছে? অ্যান্ড খুব সুন্দর, খুব সুন্দর। এই যে দেখছো এগুলো ছ্যাবলামো করছে। এরকম যদি তোমরা ছ্যাবলামো করো তাহলে তোমরা কিন্তু আসবে না, ঠিক আছে? এবার এই ছ্যাবলামো ভাই, যদি এটা আমার হেলমেট যদি পড়েছে জলের মধ্যে, ছ্যাবলামো করি আমি ভাই, ফেলে দেবো। ঠিক আছে? এটা যদি জলের মধ্যে পড়েছে এটাকে হাতে রাখ, এটা আমাকে আবার রাত্রিরে কাছে বেরোতে। ফেলে দেবো বল। बड़ा हरामी हो बेटा। দেখো এই মন্দিরে সন্ধ্যা আরতি কখন হয় কাকু? সবার সে মানে টাইমটা একটু বলবেন? 6:15। আচ্ছা। আর এই মন্দিরটা ওপেন কখন হয়? 3:30টার সময়। আবার বন্ধ হয় কখন? 6:30টার সময়। মানে সন্ধ্যাবেলা একেবারে খোলা থাকে, পুরো খোলা থাকে? না, সকালে খুলে 6:30 11:30। আচ্ছা, 11টা 11:30 থেকে আবার বন্ধ হয়ে যায়, তারপর আবার খুলে কখন? 3:30। 3:30টার সময় খুলে একদম 7টা পর্যন্ত। 6:30। আচ্ছা, সবাই জানতে পেরে গেলে এই মন্দিরটা ওপেনিং টাইমিং, ক্লোজিং টাইমিং। সো এটাকে ব্যালেন্স করে কিন্তু তোমরা আসবে। সো গাইস আমরা এই মন্দিরটাকে দেখলাম, এই মন্দিরটাকে দেখে পাশের মন্দিরটাকে দেখলাম লাল কালারের, তারপরে এই মন্দিরটাকে কমপ্লিট করলাম করে আমরা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে গেলে আর একখানা মন্দির পাওয়া যাবে। আচ্ছা, এখান থেকে এক্সিট পয়েন্ট ছিল, আমরা এখান থেকে বেরোলেও ভালো করতাম, ঠিক আছে? ওই যে দ্যাট সেট, ওই যে মন্দিরটা রয়েছে, তো
তো চলো সেই মন্দিরটাতে যাওয়া যাক। অ্যান্ড ভাই তোরা কেমন লাগছে ঘুরে? ওই এর আগে এসছিস ভাই তুই এখানে? তুই এসছিস এর আগে? তা এখানে কিন্তু আমার ওই বন্ধুটাও মানে 2-3টে বন্ধু প্রথমবার, ঠিক আছে। তো চলো তোমরাও আসো, তোমরা যদি, আমি জানি যারা কলকাতায় থাকে তারা প্রত্যেকেই মোটামুটি চেনে জানে, যারা যারা মনে করবে যে ঘুরবে বা একদম প্যাকেজ মানে একটা জায়গার মধ্যে 5-6টা মন্দির, অসাধারণ মানে সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। দেখো মন্দিরটার চূড়োটা দেখো। তো মন্দিরটা বন্ধ থাকে কবে? কোনোদিন বন্ধ থাকে না, আর কখন থেকে কখন, যখন ইচ্ছা হবে চলে আসবে। কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে? ও মানে সকাল 6টা থেকে 12টা, 12টা। 3:30 থেকে 6:30। তো গ্যাস তোমরা বুঝতে পেরে গেলে মোটামুটি যতগুলো মন্দির আছে সব অ্যাভারেজের টাইমিংটা একই আছে, ঠিক আছে। সেটা বুঝেই খালি তোমরা চলে আসবে, ঠিক আছে। লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছে, কত অস্বাভাবিক লাগছে, দেখো কত নাইস লাগছে। প্রত্যেক কটা লাইট কিন্তু এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখনও 6টা বেজে গেছে, কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ তার জন্য হচ্ছে আজকে মানে এখনও পর্যন্ত মানুষজন রয়েছে, কিন্তু 6টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। আর তোমাদেরকে প্রত্যেককে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা, নতুন বছরের অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আমার বন্ধুদের তরফ থেকে এবং আমার তরফ থেকে, অ্যান্টি কুনেলের তরফ থেকে অ্যান্ড ভ্রমণ ইঞ্জিনের তরফ থেকে। আর আমার আরেকটা চ্যানেল আছে ভ্রমণ ইঞ্জিন, ওখানে আমি আমার অফিসিয়ালি ব্লগগুলো দিই মার্কেট রিলেটেড। তো তোমরা অবশ্যই সেখানে ভিজিট করতে পারো আর দেখতে পারো আমার ভ্রমণ ইঞ্জিনের বেশ কিছু কন্টেন্ট। আশা করি তোমাদের ভালো লাগবে, আর সবথেকে বড় তোমাদের অনেকটা হেল্পও হতে পারে। তো চলো সাবস্ক্রাইবটা অবশ্যই করো, ঠিক আছে। সো গাইস এখনও পর্যন্ত তো আমি কোনো খরচা করিনি, বন্ধুদের টাকা ঝেড়ে আমি পেট্রোল ভরলাম। এবারে আমরা যাচ্ছি নেক্সট প্লেস, আমরা গঙ্গার পাড়ে যাচ্ছি। এবারে ওখান থেকে আরও যদি মন্দির ঘুরি তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড সম্পূর্ণটাই কিন্তু আমার কোনো খরচা আমি করব না, ঠিক আছে। তো দেখা যাক আগে কতদূর পর্যন্ত ওরা খরচা করে, ঠিক আছে। তো দেখবো, বন্ধু তো দেখি কি করে, ঠিক আছে। কেসে কেসে লোক রেতে তো গাছ আমরা বাইরে বেরিয়েছি এবং বাইরের মানে এটা দেখো, জাস্ট দেখো কত কিছু রয়েছে, ঠিক আছে। এখানে লোকারণ্য, হ্যাঁ মেলা লাগছে, বলছে দেখে বলছে মেলার মতন লাগছে। তো এখানে দেখো আইসক্রিম থেকে শুরু করে হাওয়াই মিঠাই থেকে শুরু করে সমস্ত কিছু দোকানপাট কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ। তো চলো এবারে হচ্ছে আমরা বেরোচ্ছি সবাই মিলে, এবারে বাইক নেবো, বাইক নিয়ে নেক্সট প্লেস আমরা কোথায় যাবো জানি না। তো 1 সেকেন্ড জাস্ট এ মুভমেন্ট, আমরা তোমাদেরকে দেখাচ্ছি আমরা এই মুহূর্তে আবার কোথায় যাচ্ছি। তো গাইজ একজন বললো খাবার দাবারের কথা, তো চলো দেখি। আমি তো কিছু কন্ট্রিবিউশন দেবো না, মানে আমার টাকা পয়সা আমি আনি, ঠিক আছে। যেটা আমার অ্যাকচুয়াল চ্যালেঞ্জ, ওরা কেউ জানে না কিন্তু যে আমি এরকম একটা ভিতরে চ্যালেঞ্জ দেখি ভালো পর্যন্ত হচ্ছে, ওরা কিন্তু কেউ জানে না যে আমি এরকম কোনো একটা প্ল্যান করেছি, ঠিক আছে। আর এমনিতেও টাকা পয়সা কাছে নেই, তবে ভাবলাম যে চলো একটা তোমাদেরকেও আমার বন্ধুর উপরে। তো চলো এবার হচ্ছে যাই, দেখি কোথায় খাওয়া দাওয়া করবে বলছি, খাওয়া দাওয়া করে আমরা ঢুকে গেছি মোটা বাবার দর্শনে। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে মোটা বাবার দর্শনে। তো শুরুতেই তো তোমরা জানো এই মন্দিরটা পড়ে, দেন এই যে এসে গেছি আমরা মোটা বাবার মন্দিরে। সো গাইস মোটা বাবার মন্দির।
তো গাইস তোমরা তো জানোই আমি টাকা আনিনি। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা খেতে এসেছি এগরোল চাউমিনের দোকানে। তো এই যে চাউমিনের দোকান, এটা হচ্ছে বুধবারের জাস্ট পাশেই রয়েছে, ঠিক আছে। এই যে বন্ধুরা কনস্ট্রাকশন করবে, ঠিক আছে। তো চলো এবার এখান থেকে চাউমিন খাওয়া হবে, ঠিক আছে। চাউমিন খেয়ে তারপরে যাবো ভূতনাথ মন্দির, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ চাউমিন খাচ্ছি, তো আমার এই টাকাটা হচ্ছে প্রকাশ দিয়েছে। টাকা নিয়ে মা খালি টাকা নিয়ে আমাকে গাইস টাকা দেওয়া নিয়ে প্রচুর ক্যাজা হলো, ঠিক আছে। কে টাকা দেবে, ঠিক আছে। আর এখান থেকে বলছি এই টাকা দিবি, ওই টাকা দিবি, অনলাইন কর, হ্যান কর, ত্যান কর, ঠিক আছে। আমি তো 1 টাকাও কিছু বাট্টার করিনি, ঠিক আছে। আর হচ্ছে দূরেই আছে। হ্যাঁ, তো চলো এবারে বাইক নিয়ে গঙ্গার পাড়ে যাবো। খাওয়া দাওয়াটা মোটামুটিভাবে কমপ্লিট হলো, ঠিক আছে। এবারে হচ্ছে এইবারেই ভিডিওটা যখন দেখবে তখন কী হবে সেটা ভাবছি আমি, ঠিক আছে। হ্যাঁ, আর ওদেরকে বলেছি পেট্রোলের টাকা কিন্তু আমি দেবো না, ঠিক আছে। পেট্রোল হচ্ছে তোরা 3 জন মিলে আমাকে দিয়েছি, আর এখন হচ্ছে চাউমিন খেলাম, ঠিক আছে। এই টাকাটা ওরা পেমেন্ট করেছে, ঠিক আছে। এবারে হচ্ছে চলো এবারে দেখি আর কি হয়। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো খরচা করিনি, আর মানি ব্যাগ আমি আনিনি, ঠিক আছে। আর হচ্ছে চলো আমরা এখন গাড়ি নেবো, গাড়ি নিয়ে গঙ্গার পাড়ে বসবো। দেন আমার হাতে কুলফি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাকে সৌভিক খাওয়ালো, ঠিক আছে। তারপর আমরা একটু মায়ের ঘাটে গিয়ে মাকে দর্শন করার পর একটুখানি গঙ্গা দর্শন করলাম, একটু মাথায় জল ছিটিয়ে। তারপর সন্ধ্যাও হয়ে গেছিলো। বান্ধবীকে আস্তে আস্তে করে মহিলা কামরা দেখতেই পাচ্ছ, তো মহিলা কামরা থেকে তাকে টেনে তুললাম এবং সে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্য বেরোলো। আর আস্তে আস্তে আমরা বন্ধুরা মিলে আড্ডা মারতে বাইক নিয়ে বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর সবশেষে বলো ভিডিওটা কেমন লাগলো, এরকম ভিডিও আরও তোমরা চাও কিনা। অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো থাকছি। টাটা, বাই বাই।